আমার চাচা উনি এত বড় মানের একজন মানুষ ছিলেন, যেরকম বললেন যে ওনার হাত ধরে অনেকের রাজনীতিক ক্যারিয়ার হয়েছে, অনেক নেতাকর্মী ওনার উপর নির্ভরশীল ছিলেন। তো এটা আমাদের একটা ভাগ্য বলবো, একটা দায়িত্ব বলবো যে ওনার পরিবারের একজন সদস্য হিসাবে জন্ম নিয়ে আপনাদের মাঝে থাকা। তো এই পবিত্র দায়িত্বটা যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি, আপনাদের আপদে বিপদে থাকতে পারি, পাশে থাকতে পারি। সাদেক হোসেন খোকা সাহেবের মতন তো হয়তো জীবনে হতে পারবো না, ওনার বিন্দুমাত্র গুণটা যদি আমাদের ভিতর থাকে, যাতে আপনাদের বিপদের সময় দৌড়ায় যেতে পারি, আপনাদের যা যা প্রয়োজন তা যাতে আমরা দেখতে পারি, সেই দোয়াটা আমাদের জন্য করবেন। আমাদের এই চাহিদা, আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে। উনি চলে যাওয়ার পর আমরা অভিভাবক হারা ছিলাম। আমি নিজে ব্যক্তিগত 2-4টা কাহিনী বলতে চাই আমার চাচাকে নিয়ে। উনি যে কয়দিন জীবিত ছিলেন আমাদের মনে এই বিশ্বাস ছিল যে দুনিয়ার যেই প্রান্তেই থাকি, যত কষ্টে থাকি, যত বিপদই আসুক, আমার চাচা সাদেক হোসেন খোকা সাহেব যতদিন জীবিত আছে আমাদের হয়তো কিছু হবে না, সে আমাদের সেভ করবে, সে আমাদের বাঁচাবে। এইটা কিন্তু অনেক বড় একটা কনফিডেন্স ছিল আমাদের। উনি চলে যাওয়ার পর আমরা সম্পূর্ণভাবে অভিভাবক শূন্যতায় ছিলাম। আমাদের কোনো অভিভাবক ছিল না, কোনো গার্জিয়ান ছিল না, আমাদের কোনো বটগাছ ছিল না, বটগাছ হারায় ফেলা। তবে আল্লাহ উনি আপনারা ওনাকে যে ভালোবাসাটা দিয়েছেন, ওই ভালোবাসাটা যে আমরা পেয়েছি, এটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদের কাছে আমরা প্রকাশ করছি। উনি চলে যাওয়ার পরে আমরা শক্তি পেয়েছি আপনাদের থেকে। আমরা দেখেছি আমাদের কোনো বিপদ আসুক, আপদে বিপদে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন, এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আরেকটা কথা বলতে চাই আমার ভাইয়ের তরফ থেকে, যদিও রাজনৈতিক বক্তব্য দিতে চাইনি। গতকালকেই বিএনপির থেকে এই আগামী জাতীয় নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছে। তার ভিতর ঢাকা 6 থেকে আমাদের ভাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম দিয়েছে। এই আসন থেকে আমার চাচা যতদিন জীবিত ছিলেন আজীবনই সে নির্বাচন করে এসেছেন। তো ওনার প্রতিনিধি হিসাবে ওনার জ্যেষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে হয়তো প্রতিযোগিতা করবে। তো আমি ওনার ভাই হিসাবে আপনাদের কাছ থেকে এতটুকু দোয়া চাই, এতটুকু ভালোবাসা চাই। আমার ভাইয়ের পাশে আপনারা আজীবন থাকবেন, ওকে ভালোবাসাটা দিবেন। মন থেকে খুবই ভালো একজন মানুষ। ওর নেতাকর্মীদের প্রতি যে ভালোবাসা, এই টান হয়তো আমাদের প্রতিও নাই, পরিবারের প্রতিও নাই। কিছু উদাহরণ দেখবেন, প্রেস ক্লাব থেকে একজন ছেলেকে নিয়ে যাচ্ছিল, সে দৌড়ায় যে ওই ছেলেকে সেভ করে নিয়ে আসছে। এরকম শুধু একটা কাহিনী হয়তো আপনারা ক্যামেরাতে দেখেছেন, টিভিতে দেখেছেন, এরকম বহু কাহিনী আছে। সে তার নেতা কর্মীদের প্রতি যে ভালোবাসা, এটা অতুলনীয়। আমি খুব কম নেতাই দেখেছি যে যার আবেগ এত বেশি ওনার নেতা কর্মীদের প্রতি। তবে আপনারা ওনাকে নিজ সন্তান হিসাবে দেখবেন, নিজ ভাই হিসাবে দেখবেন। ওর যা যা প্রয়োজন ওর পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ।